পরিবারের মধ্যে নবীওয়ালা আখলাক নাই। আল্লাহর নবী যেইভাবে ওনার পরিবার পরিজন যেই হাইসিয়তে, যেই নিয়মে, যে আখলাকে ওনার পরিবার পরিজনকে নবীজি চালায় গেছেন, উম্মত হইয়া সেই দামি নবীর, সেই আখলাকওয়ালা নবীর, সেই শ্রেষ্ঠ নবীর পরিবার মতো আমি আপনি আমার পরিবার চালাইতে পারি না। সরকারি দো আলম নবী উনি যেইভাবে সমাজ চালায় গেছেন, যেই আখলাকে, যেই নিয়মে উনি ওনার সমাজ চালায় গেছেন, রাষ্ট্র চালায় গেছেন, আমি আপনি সেই দামি নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর নবীর রেখে যাওয়ার রাষ্ট্রনীতি, সমাজনীতি, এইগুলি আমি আপনি ফলো করি না। অথচ দাবি করি আখেরি নবীর উম্মত। নবীজি 24 ঘন্টা কি কাজ করেছেন, কি আমল করেছেন, এইগুলির প্রতি আপনার আমার কোনো খেয়াল নাই, ফিকির নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে বসলে কতটা সুন্নত কায়েম করে গেছেন, উম্মত হয়ে সেই নবীর সুন্নত গুলি আমি আপনি খেয়াল করি না, পালন করি না। আল্লাহর নবী বাজারে গেছেন, কতটা সুন্নত পালন করে গেছেন, আদায় করে গেছেন, কায়েম করে গেছেন। উম্মত হওয়ার পরে আমি আপনি নবীর সেই সুন্নত গুলি পালন করি না। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো সেই প্রিয় নবীর সুন্নত গুলি আমি আপনি আঁকড়ায় ধরি না। আপনার আমার ঘরের মধ্যে সেই প্রিয় নবীর প্রিয় সুন্নত গুলি জিন্দা নাই। 24টা ঘন্টায় নবীর সুন্নত গুলি আমি আপনি বর্জন করতেছি। 24টা ঘন্টায় আমি আপনি নবীর মনে কষ্ট দিতেছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করতেন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের আকাবের উলামায়ে দেওবন্দ আল্লাহ নবীরে কিভাবে মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, নবীর সুন্নতগুলি কিভাবে পালন করতেন, আমল করতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য ফিদা, নবীর আদেশে, নবীর নির্দেশে বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন। নবীর দ্বীন জিন্দার জন্য সাহাবায়ে কেরাম মক্কার বাড়িঘর ছাড়ছেন, হাবশায় হিজরত করেছেন, মদিনায় তয়্যিবা কি করছেন, হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ছোট সন্তান আব্দুর রহমান, যিনি নাকি বদরের যুদ্ধের আগেও কি ছিলেন, কাফের ছিলেন, বদরের যুদ্ধের পরে উনি কি হয়েছেন, মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীরে কি পরিমাণ ভালোবাসত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তান আব্দুর রহমানকে বলতেছেন, হে আব্দুর রহমান, আমি আমার নবীর জন্য সবকিছু ত্যাগ করলাম, আমি আমার নবীর দ্বীন ইসলামের জন্য সকল ধন সম্পদ কি করলাম, ত্যাগ করলাম। আব্দুর রহমান বলতেছেন, হে আমার আব্বা জান, বদরের মধ্যে, বদরের যুদ্ধের প্রান্তরে আপনি একাধিকবার আমার সামনে চলে আইছেন। আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, তখনও সে কি হয় নাই, মুসলমান হয় নাই। বলতেছে, বাবা জান, বদরের যুদ্ধে আমি কাফিরদের পক্ষ হয়ে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছিলাম, একাধিকবার আপনি আমার সামনে চলে আইছেন। আমি ইচ্ছা করলে তরবারি দ্বারা অথবা তীর নিক্ষেপ দ্বারা আপনাকে আমি কতল করতে পারতাম। হে আব্বা জান, আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনার রক্ত দ্বারা আমার হাতরে রঞ্জিত করতে পারতাম, কিন্তু আমার দিল চাইছে না, আমার মন চাইছে না। যিনি আমারে জন্মদান করেছেন তার রক্তে আমার হাত রঞ্জিত হোক, এটা আমার মন চাইছে না। এই জন্য বারবার সুযোগ থাকার পরেও আমি আপনাকে আপনার অবস্থায় ছেড়ে দিলাম। ওইটা তুমি জানি ঘর থাকতে মাল নিছলা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আর ওই জীবন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি আমারে বারবার সুযোগ থাকার পরেও হত্যা করো নাই, ছেড়ে দিয়েছো, কিন্তু আমি যদি তোমার পালায় থাকতাম, মুসলমানদের পক্ষে হইয়া, সরকারে তো আলম নবীর পক্ষে হইয়া যখন আমি যুদ্ধের ময়দানে যাই, সর্বপ্রথম আমি আমার আত্মীয় স্বজন যারা কাফের মুশরিক এদেরকে আমি তালাশ করি। কেন তালাশ করি জানো নি? যাতে আল্লাহর দুশমনী, যাতে আল্লাহর নাফরমানি আমার কোন আত্মীয় স্বজন দ্বারা না হয়, তারা আমি কত করতাম আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আমার সন্তান, তোমার পালায় যদি আমি থাকতাম তাহলে সবার আগে তোমার আমি কি করতাম? কদর করতাম। কারণ যে দিলের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিছি, সেই দিলের ভিতরে স্ত্রী, সন্তান, ধন সম্পদ, আত্মীয় স্বজনের ভালোবাসা, মহব্বত বিন্দু পরিমাণ থাকতে পারে না। কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। আরে ভাই সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য মক্কার বাড়িঘর ছাড়ছেন, কত নির্যাতন ভোগ করছেন দ্বীন ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতেছিলেন। যায়েদ ইবনে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতেছিলেন। এমন সময় শুনতে পাইছেন কে যেন বলতেছে, এ মদিনার সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আর জীবিত না। এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর বাগানে কাজ করতেছিলেন। আসমানের দিকে দুই হাত উত্তোলন করে বলতেছে, মাওলা, যেই চোখ দ্বারা সকাল বেলায় ফজরের পরে তোমার নবীরে দেখতাম। সাহাবী বলতেছে, মাওলা, দিবানিশি যে কান দ্বারা তোমার নবীর হাদিস শ্রবণ করতাম, যে চোখ দ্বারা তোমার নবীর আমি দেখতাম, হে মাওলা, তোমার নবী যেহেতু এই দুনিয়ার মধ্যে নাই, তোমার সঙ্গে মোলাকাতের জন্য চলে গেছে, তাহলে আজকে থেকে এই চোখ দ্বারা আমি আল্লাহর নবী ব্যতীত দুনিয়ার অন্য কাউকে দেখতে চাই না। এই মুহূর্তে আমার চোখের আলোগুলি তুমি নিয়ে নাও। কেমন আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, আর আমরা কেমন আশিকে রাসূল। সাহাবী আসমানে থেকে হাত উত্তোলন করে বলতেছে, মাওলা, যে কান দ্বারা তোমার নবীর ওয়াজ শুনতাম, নসিহত শুনতাম, যে কান দ্বারা তোমার নবীর হাদিস শুনতাম, কথাবার্তা শুনতাম, আমার মন চাইতেছে না আজকে থেকে এই কান দ্বারা আমি দুনিয়ার অন্য কোন মাখলুকাতের আওয়াজ শুনবো। আয় আল্লাহ, সেই কানের আমার প্রয়োজন নাই, আমার কানের শ্রবণ শক্তি এই মুহূর্তে তুমি উঠায়া দাও। কেমন মহব্বত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে করতেন, কেমন আশিকে রাসূল সাহাবী ছিলেন। হযরত আবু হুরায়রা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছে, 4 বছর আল্লাহর নবীর সুহবত পাইছে। ইসলাম গ্রহণের পর থেকে আর বাড়িতে যায় নাই, সদা সর্বদা দিবানিশি আল্লাহর নবীর খেদমতে কি পড়ে রয়েছে। হযরতে আবু হুরায়রা খাদেমে খৈরো বশর, সুহবতু মে জিন্দগি বড় না বানায়া আপনা ঘর। নিজের জন্য আবু হুরায়রা ঘর বানায় নাই, সদা সর্বদা আল্লাহ নবীর সুহবতে পড়ে দ্বীন ইসলাম শিখছেন, হাদিস শ্রবণ করছেন, হাদিস লিপিবদ্ধ করছেন।
সাহাবায়ে কেরাম নিজের সন্তানে চাইতো আল্লাহ নবীর বেশি মহব্বত করতেন। সাহাবী নিজের পিতামাতার চাইতো, স্ত্রীর সন্তানে চাইতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে। আমি আপনি তো সেই নবীর উম্মত। আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য করণীয় হইল রাসূলের সুন্নাতগুলিকে আঁকড়ে ধরা। যদি আমি জবান দ্বারা খাঁটি আশিকে রাসূল হইতে চাই, আল্লাহর নবীর দরবারে আপনার আমার মর্যাদা বৃদ্ধি পাইতে চাই, রাসূলের কাছাকাছি থাকতে চাই, তাহলে রাসূলের সুন্নাতগুলিকে বেশি পালন করা। হোক না আমার বাড়ি বাংলাদেশে, রাসূলের সুন্নাত যে বেশি মানবে সে রাসূলের কাছে, আর রাসূলের সুন্নাত যে পালন করবে না রাসূলের কাছে থেকে সে যেন কি অনেক দূরে। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। বর্তমান সারা বিশ্বের সবচেয়ে নামকরা বড় আলেম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমের শ্রদ্ধেয় আব্বাজান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি খাঁটি একজন আশিকে রাসূল ছিলেন। তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম বলেন, আমাদের আব্বাজান জীবিত থাকা অবস্থায় রোজা ধারের জিয়ারত করে, মক্কা জিয়ারত করে, মক্কা তাওয়াফ করে যখন রোজা ধার জিয়ারতের জন্য মদিনায় আসতো, আব্বাজান আল্লাহ রসুলের রোজার অনেক দূর থেকে একেবারে ছোট হইয়া নিজেকে নম্র ভেবে, নিজেকে ছোট ভেবে, নিজেকে নাখামদার নালায়েক অযোগ্য ভেবে হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রসুলের রোজার বরাবরই কি করতেন? দুরূদ এবং সালাম পেশ করতেন। তো কি সাহেব বলতেছেন, আব্বাজান দুনিয়ার আশিকে রাসূলুল্লাহ আল্লাহ রসুলের রওজাকে এক মুবারক দেখার জন্য, এক পলকে দেখার জন্য কত ধাক্কা ধাক্কি করে, কত হই হুল্লা করে, কিন্তু আপনি রসুলের রওজার দূর থেকে কেন সালাম পেশ করেন? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এই জন্য রসুলের দূর থেকে সালাম পেশ করি, রোজার দূর থেকে সালাম পেশ করি, যাতে আমার দ্বারা কোনো বিয়াদবি না হয়। এমন হালতে, এমন কাইফিয়তে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি রোজার পাশে, দূরে পাশে সালাম পেশ করতেন। রাত্রিবেলায় ঘুমাইতেন, ঘুমের পরে রসুলের জিয়ারত হয়ে যাইত। আল্লাহ রসুল বলতেছেন, হে শফি, যে আমার সুন্নত পালন করবে সে আমার দূর থেকেও, সে আমার দূর দেশ থাকলেও সে আমার কাছে। তুমি আমার সুন্নত পালন করো, তুমি আমার থেকে দূরে থাকলেও কি তুমি আমার কাছে। আর যারা সুন্নত মানে না, আমার জীবন আদর্শ মানে না, তাদের বাড়িঘর আমার রোজার পাশে থাকলে তারা আমার কাছ থেকে কি আছে? দূরে আছে। কেমন আশিকে রাসূল একজন আল্লাহওয়ালা ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। হযরত কবির আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, আশিকে রাসূল ছিলেন। 590 হিজরিতে কবির আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করার পরে মদিনার মোড়র দুলাল কামলেওয়ালা নবী, আখিরি নবীর রওজা জিয়ারতের জন্য মদিনায় চলে আসলেন। রোজের পাশে দাঁড়াইয়া কবি আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি আবেগ বড় দরদ নিয়া আল্লাহ রসুলের শানে কবিতা পড়তেছেন আর বলতেছেন, হে আল্লাহর নবী, যখন আমি দূর দেশ থাকি, আমার বাড়িতে থাকি, তখন আমার রূহকে আপনার দরবারে প্রেরণ করে দে দুরুদের হাদিয়া দিয়া। হে আল্লাহর নবী, আমার রূহ আপনার রওজার কদম মুবারক, রওজার মাটি স্পর্শ করে চুম্বন খাইয়া আবার চলে যায়। ওগো আল্লাহর নবী, আজকে আমি আপনার রওজার একেবারে নিকটবর্তী হয়ে গেছি,
আজকে আমার রূপ প্রেরণ করি নাই, আমি ধরোদার ভালোবাসা মোহব্বত লইয়া আপনার রোজার পাশে আমি চলে আসি। মেহেরবানি করে আজকে আপনি আমার জন্য আপনার হাতটা রোজার থেকে বের করে দেখায়া দে। रुखसार से बुरुका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरुका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखानी आवाज सुना दू। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। 590 হিজরির ঘটনা। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই হজের সফরে ছিলেন। কবির আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের ইশক মোহব্বত ভালোবাসা নিয়ে রোজার পাশে কান্নাকাটি করতেছে আর কবিতাগুলি পাঠ করতেছে। হঠাৎ করে দেখতে পাইছেন আল্লাহ নবীর রোজা ভেদ করে নবীজির হাত মুবারক আল্লাহ রাসূল কবির আহমদ রিফাইকে দেখায় দিছে। 50,000 হাজী সেই ঘটনা কি আছে সাক্ষী হয়ে আছে। কবির আহমদ রিফাই দৌড়তে গিয়ে আল্লাহ নবীর হাতের মধ্যে ঝাপটা পড়ছেন, চুমু খাইতেছেন। অদৃশ্য থেকে আল্লাহ রসুলের হাতরা আবার কি রোজার ভিতরে চলে গেছে। কেমন খাঁটি আশিকে রসুল এই সমস্ত আল্লাহওয়ালা ছিল। আমরা কি করতেছি নিজেকে সুন্নি ভেবে, আমি আপনি কি করতেছি নিজেকে আল্লাহ রসুলের দামি উম্মত বলে কি করতেছি, কি করা দরকার কি করতেছি। আল্লাহ রসুল দ্বীনের জন্য কত কষ্ট করে গেছেন। আল্লাহ রসুল দ্বীনের জন্য তায়েফে মার খাইছেন, উহুদের প্রান্তরে মার খাইছেন। আল্লাহ রসুল দ্বীনের জন্য মক্কার অলিতে গলিতে লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, বেইজ্জত হয়েছেন। আর আমি আপনি সেই দামি নবীর উম্মত হইয়া দামি নবীর উম্মত দাবি করে কি করতেছি, কি করা দরকার। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে একজন নৌ মুসলিম তৌরাতের আলেম বহু দূর সফর করে মদিনায় চলে আসলো। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া ওজোরে কান্নাকাটি করতেছে। আশেক হইয়া দিলের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত দিলের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা ইশক আবেগপূর্ণ হইয়া নৌ মুসলিম ইহুদি আলেম রসুলের রওজার পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার ভাগ্যটা কত বড় খারাপ, আমি আপনাকে দেখতে পাইলাম না। নৌ মুসলিম এই ইহুদি আলেম তৌরাতের আলেম যার যার করে কান্নাকাটি করতেছে। নবীর সাহাবী নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদি আলেমকে সান্ত্বনা দিলেন, নৌ মুসলিম ইহুদি আলেমকে সান্ত্বনা দিলেন আর বলতেছেন, ভাইজান কান্নাকাটি করে লাভ নাই। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় বলে গেছে, কেউ যখন রসুলের জিয়ারত পাইবে না, কেউ যখন রসুলের রোজার পাশে এসে দরুদ এবং সালাম পেশ করবে ফেরেশতাগণ, কেউ যখন রসুলের রোজার পাশে আসা দরুদ সালাম পেশ করবে আল্লাহর নবী সকানে শুনতে পাই। এ ভাইজান তুমি কান্নাকাটি করিও না, আল্লাহ রসুল তোমার জন্য তোমাদের মতো আশিকে রসুলদের জন্য সুসংবাদ দিয়ে গেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কান্নাকাটি করিও না, রাসূল তো তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন যে কেহ রাসূলের রোজা জিয়ারত করবে আল্লাহ রাসূল তার জন্য হাসর ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কান্নাকাটি করিও না। ইহুদি আলেম আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বতে আরো চার চার করে কান্নাকাটি করতেছে।
নিজেকে থামাইতে পারতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাইজান থামো না, আর কান্নাকাটি করিও না। ইহুদি আলেম বলতেছেন, ও নবীর মেয়ের জামাতা আলী, আল্লাহর নবীর রেখে যাওয়া কোনো কিছু আসেনি, আমাকে দাও। ইহুদি আলেম বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি যেহেতু আল্লাহ রাসূলের মেয়ের জামাতা, নিশ্চয়ই মনে হয় তোমার ঘরের মধ্যে রাসূলের জামা মুবারক আছে, দাও না, রাসূলের জামাটা আমাকে দাও। আমি শুনছিলাম আল্লাহ রাসূলের জামা মুবারক থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। আমি আমার রাসূলের সেই জামার ঘ্রাণ শুই না, আমার মনটা একটু আমি সান্ত্বনা করি, আমার মনটাকে আমি একটু বুঝ দেই। আল্লাহর নবীর মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতেমাকে বলতেছে, ফাতেমা, আল্লাহ রসুলের একজন আশিক, বহুদিন বহুদূর সফর করে রসুলের রোজা আঠারে এসে কান্নাকাটি করতেছে। সে আমাদের নিকট রসুলের, আমাদের বাবা জানের জামা কি করতেছে, তালাশ করতেছে, দাও না একটা জামা। হযরত ফাতেমা আল্লাহ নবীর জামা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেওয়ার পর ইহুদি আলেমকে, ইহুদি নো মুসলিম আলেমকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামাটা কি করলেন, হাদিয়া দিলেন, এই নাও রাসূলের জামা মুবারক। কেমন আশিক ছিল নো মুসলিম ইহুদি আলেম, আল্লাহ রাসূলের জামা মুবারক পাইয়া নাকের কাছে এই না গান শুনতেছে, কান্না আরো বেড়ে গেছে, রাসূলের মহব্বত ভালোবাসা আরো বৃদ্ধি পেয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ রাসূলের জামার মিশকে আম্বরের ঘ্রাণ পাইয়া ইহুদি আলেমের ইশক মহব্বত আরো বৃদ্ধি পাওয়ার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মায়া ত্যাগ করে ইহুদি নও মুসলিম আলেম জান্নাতীর বাসিন্দা হয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, কাজ আমার সামনে আইছে। কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই নও মুসলিম ইহুদি আলেমকে স্বপ্নে যুগে দেখতে পাইছে, জান্নাতের মধ্যে সে বিচরণ করতেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী বলেন, কি কি ব্যাপার, হাবিবের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়েছে নি তোমার? ইহুদি ওই নও মুসলিম আলেম বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, মৃত্যুবরণ করতে দিয়ে হয়েছে, আল্লাহ রসুল আমার মাহবুব, আমার প্রেমিকের সঙ্গে দেখা হইতে কি হয় নাই, তিনি হই নাই। কেমন আশিক ছিলেন, আর আমি আপনি কে, কেমন মুসলমান তারা ছিল, দ্বীনের জন্য তারা কি কইরা গেছেন, রেখে গেছে। এই জন্য মেরে মুহতারাম বায়দুস্ত বুজুর্গ, দামি নবী পাইছি, হ্যাঁ দামি নবী পাইছি, সর্বশ্রেষ্ঠ নবী পাইছি, আমাদের জন্য করিনো কি? শুধু রসুল রে মোহে জবান দ্বারাই মোহব্বত করলে চলবে না, অন্তর দ্বারাও কি করতে হবে, মোহব্বত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও সেই রসুলের সুন্নত গুলি পালন করে কি করতে হবে, রসুলের মোহব্বতটা প্রকাশ করতে হইবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, বড় আলেম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের আকাবির বুজুর্গরা, আমাদের অতি ইমামরা শুধু জবান দ্বারাই রাসূলের মহব্বত করে নাই। যুবক বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল একবার ওনার কাছে ওনার বন্ধুরা এসে আবদার করলো, দুস্তরা এসে, সহপাঠীরা এসে আবদার করলো, চলো না আহমদ, আসো আমরা সাগর পাড়ে ভ্রমণে যাই, সাগর পাড়ে ভ্রমণে যাই। যুবক আহমদ ইবনে হাম্বল বন্ধুদের সঙ্গে সাগর ভ্রমণ করার জন্য চলে আসলো। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আসো আমরা উলঙ্গ হইয়া সাগরের পানিতে কি করে সাঁতার কাটি। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আসো আমরা উলঙ্গ হইয়া বিভ্রস্ত অবস্থায় সাগর পানিতে কি করি, সাঁতার কাটি। যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না, আমার দ্বারা উলঙ্গ অবস্থায় সাগরের পানিতে সাঁতার কাটা সম্ভব নয়, এটা আমার প্রিয় নবীর সুন্নত না।
লজ্জাশীল। আমার নবী ছিলেন লজ্জাশীল। শুধু আমার নবী না, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণ সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল। যুবক আহমদ বলতেছেন, না, আমি পুরুষ ত্যাগ করতে পারি না, আমি আল্লাহ রাসূলের মনে কষ্ট দিতে পারি না। উলঙ্গ অবস্থায় গোসল করা নবীর সুন্নাত না, এটা আমার দ্বারা সম্ভব না। তোমরা গিয়ে কি করো, উলঙ্গ অবস্থায় সাগরের পানিতে সাঁতার কাটো। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আমাদের সঙ্গে যদি উলঙ্গ অবস্থায় বিভ্রস্ত অবস্থায় সাগর পানিতে সাঁতার না কাটো, তাহলে আজকে থেকে তোমার এবং আমাদের মধ্যে বন্ধুত্ব ক্লোজ, বন্ধ হয়ে গেছে বন্ধুত্ব। যাও, তুমি তোমার পথে যাও। মনটা বেজার করে, মনে কষ্ট পাইয়া বন্ধুদেরকে সরিয়া যুবক আহমদ ইবনে হাম্বল বাড়িতে চলে আসলো। রাত্রিবেলা ঘুমাইছেন, রাত্রিবেলা আহমদ ইবনে হাম্বল ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বপ্নে শুনতে পাইছেন কে যেন ওনার ঘরের দরজার মধ্যে আওয়াজ করতেছেন, টক টক করতেছেন। আহমদ ইবনে হাম্বল দরজাটা স্বপ্নে যুগে খোলার পর দেখতে পাইছেন দুইজন মানুষ। আগন্তুক দুইজন বলতেছে, এ যুবক আহমদ ইবনে হাম্বল, পেরেশান হয়ো না, আমরা দুনিয়ার কেউ নই, আমরা হইলাম, আমি হইলাম আবু বকর সিদ্দিক, আর তিনি হইলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা। আমি হইলাম আবু বকর সিদ্দিক আর সে হইল উমর ইবনুল খাত্তাব। এই যুবক আহমদ ইবনে হাম্বল, আল্লাহ নবী ওই যে একটা গাছের নিচে সাহাবায়ে কেরামদেরকে লইয়া বসে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আসো। আল্লাহ নবী তোমার আহ্বান করছেন, ডাক দিচ্ছেন, তাড়াতাড়ি তুমি চলে আসো। যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দূর দিয়া নবীর মজলিসে চলে আসলো। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। আল্লাহ নবী যুবক আহমদ ইবনে হাম্বলের হাত ধরে নবীজির সামনে বসাইলেন আর বলতেছেন, হে আহমদ ইবনে হাম্বল, আমার একটা সুন্নত পালন করার কারণে দুনিয়ার তোমার বন্ধুরা বন্ধুত্ব বিনষ্ট করে দিয়েছে, মনে কষ্ট নিও না। তোমার দুনিয়ার বন্ধুরা বন্ধুত্ব নষ্ট করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম আজকে থেকে আমার সুন্নত পালন করার কারণে তুমি আমার বন্ধু হয়ে গেছো। রাসূলের সুন্নত, রাসূলের মহব্বত কি শুধু জবান দ্বারাই প্রকাশ করছে নাকি আমলে আনছে? আমলে আনছে। এই জন্যই তো কিয়ামত পর্যন্ত ওনাদের নাম আল্লাহ তাআলা স্বর্ণাক্ষরে, স্বর্ণাক্ষরে কি রাখবে, ইতিহাসের পাতার মধ্যে জমা হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন, হে যুবক আহমদ ইবনে হাম্বল, তোমার মুখটা একটু কি করো, হা করো, আমি আমার রাসূলের, আমি রাসূলের লালা মুবারক, তুতো মুবারক তোমার মুখের মধ্যে দিয়ে দিব। যুবক আহমদ ইবনে হাম্বল ঘুমের ঘরে স্বপ্নে যোগে আল্লাহ রাসূলের সামনে চকিতে বৈশা ওনার মুখটা হা করলেন। আল্লাহ নবী বরকতের নিয়তে বরকতের লালা আহমদ ইবনে হাম্বলের মুখের মধ্যে দিয়া দিলে। মেরে মুহতারাম হাজিরিন, হায়াতের দৌলত তো পার হয়ে যাইতেছে, কি কাজ করলে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে, হয়ে যাবে রাসূলের দরবারে, রাসূলের কাছে কিভাবে শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবে, এই কাজগুলি আমাদের জন্য করণীয়, আমাদের জন্য কি খুব জরুরি, খুব ফিকির করা জরুরি। হাইরে, দুনিয়ার ধন সম্পদ পাইয়া আরাম আয়েশে শান্তি পাইয়া তো 60 বছরের জিন্দেগি কাটাইয়া ফেলছি। আমার এই জিন্দেগি কি হাসরের ময়দানে আল্লাহর সামনে নাজাতের জন্য কি যথেষ্ট হইবে? আমার এই জিন্দেগি কি আল্লাহ রাসূলের সামনে আমি পেশ করতে পারবো? আর এই জিন্দেগির উপর কি আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহর দরবারে হাসর ময়দানে সুপারিশ করতে পারবে? এই ফিকির করা দরকার, এই খেয়াল করা দরকার। হায়াতের জিন্দেগি পার হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাতগুলি
পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করি না, আমলে আনি না। রসুলের সুন্নত অবিরাম কর্তন হইতেছে, বর্জন হইতেছে। দুনিয়ার মহব্বতে রসুলের সুন্নত গুলি বর্জন করতেছে, কিন্তু রসুলের সুন্নত গুলি পালন করতে যাইয়া দুনিয়ার মহব্বত ভালোবাসার বর্জন দেই না। স্ত্রীর খুশির জন্য আল্লাহ রসুলের সুন্নতকে বর্জন করতেছে, রসুলের সুন্নতের মহব্বতে স্ত্রীর ভালোবাসা বর্জন করতে পারি না। পিতা মাতার জন্য, পিতা মাতার মন খুশির জন্য আল্লাহ রসুলের সুন্নত গুলি বর্জন করতেছে। রসুলের দিন জিন্দার জন্য, রসুলের সুন্নতের মহব্বতের জন্য পিতা মাতার ভালোবাসা বর্জন করতে রাজি না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয় হওয়ার পরে ইরাক দেশে চলে গেছেন। সফর অবস্থায় আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। ইরাকের রাজপ্রাসাদে হযরত হুযায়ফার সামনে খানা পেশ করলো, রুটি পেশ করলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে সুন্নত সহকারে খাবারগুলি খাইতেছেন, রুটি খাইতেছেন। রুটি খাওয়া অবস্থায় কয়েকটা রুটির টুকরা, রুটির চিলকা মাটিতে পড়ে যায়, দস্তরখানের মধ্যে পড়ে যায়। খাদেম বলতেছেন, এ নবীর সাহাবী হুযায়ফা, দস্তরখানের মধ্যে যে খাবারগুলি পড়ে যাইতেছে, রুটির যে চিলকাগুলি পড়ে যাইতেছে, এইগুলি তুলে আপনি খাইবেন না। কিন্তু হযরত হুযায়ফা নবীর সাহাবী, দস্তরখানের পড়ে যাওয়া খাবারগুলি উনি তুলে খাইতেছেন। খাদেম বলতেছেন, এ আল্লাহর নবীর সাহাবী, এটা ইরাক দেশের সভ্য না, সংস্কৃতি না, পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খাদেমকে বলে দিলেন, ধেদ্য কণ্ঠে বলে দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এই খাদেম, ইরাক দেশের রাজা বাদশার এই সমস্ত বেকুবদের জন্য কি আমি আমার রসুলের সুন্নতটা বর্জন করব? না, এটা কোনোদিন হতে পারে না। দস্তরখানের খাবার, প্লেটের খাবার যদি নিচে পড়ে যায়, এটা তুলে খাওয়া, পরিষ্কার করে তুলে খাওয়া, এটা কার সুন্নত? আল্লাহ রসুলের সুন্নত। এই সুন্নতটা আমি তোমাদের ইরাক দেশের সংস্কৃতির জন্য, ইরাক দেশের আদব কায়দার জন্য আমি বর্জন করব, এটা হতে কি পারে না। আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরামরা রসুলের জন্য এমন ত্যাগ স্বীকার কি করলো, দৃষ্টান্ত পেশ করলো। এই জন্যই তো আল্লাহর নবী 10 জন নয়, অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে। আমি আপনি রসুলের উম্মত হওয়ার পরে, রসুলের উম্মত হওয়ার পরে দাবি করতেছি, কিন্তু আমলে কি নিয়ে আসি না। আমি আপনি আমাদের সন্তান গুলারে কোরআন পড়াই না। আল্লাহ রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমি আপনার সন্তান গুলারে পড়াইতে চাই না, শিক্ষা করাইতে চাই না। আল্লাহ রসুল যে ইলমে দ্বীনের খাজানা নিয়ে আসে, এইগুলি আমি আপনি কি শিখাইতে চাই। আল্লাহ রসুলের সুন্নত, রসুলের দিন কিভাবে জমিনের মধ্যে দামি কি জিন্দা হইবে, ইলম অর্জনের মাধ্যমে, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ইলমে দ্বীনের খাজানা দিয়ে দুনিয়ার মধ্যে কি করছেন? প্রেরণ করছেন। আসমান ইলমের খাজানা দিয়ে প্রেরণ করছেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের খাজানা দিয়া, ইলমে নবুয়্যির, ইলমে ওহীর খাজানা দিয়া দুনিয়ার মধ্যে কি করছেন? প্রেরণ করছেন। আপনার আমার জন্য করণীয় হইল রসুলের সেই ইলমগুলো রেখে যাওয়া, ইলমগুলো নিজেরা অর্জন করি এবং আমাদের সন্তানগুলোরে কি করায়? ইলমে দ্বীন শিক্ষা করায়। কারণ ইলম শিক্ষা না করাইলে কলবের ভিতরে রসুলের সুন্নত আসবে না, রসুলের মুহাব্বত আসবে না, রসুলের খাঁটি উম্মত কি হওয়া যাবে না। ইলম অর্জন না করলে, ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা আল্লাহর দরবারে কি হবে না? দামি হবে না। ইলমে দ্বীন অর্জন না করলে বান্দা গুনাহ বর্জন কি হবে না? তৌফিক হবে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে ইলমে দ্বীনের খাজানা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যে মানুষ, যে উম্মত
যত বেশি নবীজির রেখে যাওয়া এলেম কি করবে, অর্জন করবে, এলমে দ্বীন হাসিল করবে, সে তত বেশি আল্লাহ রসুলের খাঁটি আশিক হইতে পারবে, খাঁটি উম্মত হইতে পারবে। এলমে দ্বীনের খাজানা যে যত বেশি অর্জন করবে, আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে। এলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন আল্লাহ রসুলের এলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই জন্য হযরত আবু হুরায়রা ওনার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে, নবীর দরবারে বেড়ে গেছে। এলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন, আল্লাহর নবীর রেখে যাওয়া এলমে দ্বীনের খাজানা অর্জন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমের খাজানা অর্জন করেছিলেন। এই জন্য আল্লাহর নবীর দরবারে, আল্লাহ তাআলার দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দামি হয়ে গেছে। জাহালাতের সঙ্গে মূর্খতার সহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতগুলো কি জিন্দা করা যাবে না? যার ভিতরে সবচেয়ে বেশি এলেমের খাজানা আছে, আসমানি শিক্ষা আছে, সে তত আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাতগুলো সে কি করবে, পালন করবে। আল্লাহর নবীর রেখে যাওয়া এলেমের খাজানা অর্জন করেছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য সে আশিকে রাসূল হয়ে গেছেন। আল্লাহর নবীর রেখে যাওয়া এলেমের খাজানা অর্জন করেছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য উনি কিতামি হয়ে গেছেন, আশিকে রাসূল হয়ে গেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন, ইমামে আবু হানিফা কেমন আশিকে রাসূল একজন ইমাম ছিলেন। এক মিনিটে বলতেছি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগিতে 55 বার কি করছেন, বাইতুল্লাহ জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। কত বড় একজন মহামানব ছিলেন, মহামনুষ্য ছিলেন। শুধু তাই নয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জবরদস্ত আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। উনি ওনার স্বপ্নে যুগে 100 বার আল্লাহ তাআলার কি করছেন, স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার বাইতুল্লাহ তওয়াফ করার পরে রওজা আতহার জিয়ারতের জন্য মদিনায় চলে আসলেন। মদিনায় এসে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করলেন, কয়েকদিন অবস্থান করলেন। 5 দিন পরে মদিনা থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, বাড়িতে চলে যাইবেন। মদিনাবাসী বলতেছে, হে আমাদের ইমাম, আপনি আল্লাহ রাসূলের এত বড় একজন আশিক, আপনি মদিনা থেকে যাইতে চান কেন? দুনিয়ার মানুষরা রাসূলের রওজা জিয়ারত করার জন্য কত কষ্ট করে চলে আসে, আর আপনি রওজা আতহার বর্জন করে বাড়িতে চলে যাইবেন। ইমামে আবু হানিফা বাড়িতে গেলেন না, মদিনাতে অবস্থান করতে লাগলেন। 11 দিন হয়ে গেছে। 11 দিন পরে আবার ইমামে আবু হানিফা রওজা আতহার ছেড়ে মদিনা ছেড়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা করলেন। এবারও মদিনাবাসী বাধা দিলেন, হে ইমাম, বাড়িতে যাইতে পারবেন না। আপনি মদিনায় থাকলে আমরা এলেমের খাজানা অর্জন করতে পারি, মাসালা মাসাইল জানতে পারি, এলেমের তরক্কি হয়। আপনি তো একজন আশিকে রাসূল, আপনি মদিনা ছেড়ে বাড়িতে যেতে পারবেন না। ইমামে আবু হানিফা বললেন, আজকে 11 দিন হয়ে গেছে, 11 দিন পর্যন্ত একটা উযু দ্বারা আমি 11 দিন মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন হয়ে গেছে, এই এক উযু দ্বারা আমি 11 দিন পর্যন্ত মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন পর্যন্ত আমি ইস্তেনজা করি নাই, পায়খানা প্রস্রাব করি নাই। আশ্চর্যের বিষয়, বলেন তো, 11 দিন পর্যন্ত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মদিনাতে উযু ইস্তেনজা করে নাই, এক উযু দ্বারা 11 দিন কাটায় দিছে। এইগুলি আমাদের সমাজে বললে মানুষ পাগল বলবে না? পাগল কি বলে? হ্যাঁ, ওনাদের দ্বারা কি ছিল, সম্ভব ছিল। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলো যে আপনি 11 দিন ধরে কেন প্রস্রাব পায়খানা করেন নাই? উনি বলতেছে, আমার মন মানে না যে আল্লাহ রাসূল যে জমিনে শুয়ে আছে, রাসূল যে জমিনে ঘুমাইয়া আছে, রাসূলের দেহ মুবারক যে জমিনে আছে, এই জমিনকে আমি প্রস্রাব পায়খানা করে নাপাক করে দেব। আল্লাহ রাসূল জমিনের কোন দিক দিয়ে হাঁটা চলাফেরা করছে, সেই দিক দিয়ে যদি আমার প্রস্তাবের সিটা পড়ে, তাহলে আমি একজন নবীর উম্মত হিসেবে এটা আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। এই জন্য রাসূলের খাতিরে, রাসূলের মহব্বত ভালোবাসে আজকে 11 দিন পর্যন্ত আমি এক
উঁচু দ্বারা মদিনার মধ্যে কি করছি, কাটাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম বায়দুস্ত বুজুর্গ, আল্লাহ রসুলের খাঁটি আশিক হই, খাঁটি উম্মত হই, শুধু মুখে দাবি করে না, সুন্নত গুলি মানে, সুন্নত গুলি পালন করে রসুলের খাঁটি আশিক উম্মত হই। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু আমরা সময়ের কারণে হুজুরকে আমরা সময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ, এখন আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পরে আমাদের শিষ্য হুজুর বয়ান করবে।